হাঁটতে মারতে চোখ করছে কানা, হাত ফেলছে ভেঙে, পা করছে খোড়া। এবি আমি করতে পারবো না শিব ঠাকুর, এবি আমি করতে পারবো না। দূর হয়ে যাও, বিবাহ করতে পারবে না। কোটি দেবরাজ, আমি তোমাকে শত শত প্রণাম করি। আশীর্বাদ করি যে দীর্ঘজীবী হও। সবাই কেন স্মরণ করেছ? তোমাকে আর কি জন্য স্মরণ করবো যে, তবে ধীরে ধীরে বড় হয়েছ, তোমার যে বিবাহর বয়স হয়েছে যে, তোমাকে যে বিবাহ করতে হবে বর্ষ। বাবা, হ্যাঁ, তুমি তোমার পথ হাতে কখনো অবলম্বন করবে। তুমি যদি আমাকে আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। হ্যাঁ হ্যাঁ বর্ষ, বলো। আর কিছু বলার আছে তোমার? না, বলার আছে। আমি আমাকে তো তুমি বলছো সাহায্য করার জন্য, হ্যাঁ, আমি দেখে দেব। তুমি দেখবে শতবার বর্ষ। তবে তাই হবে। এই দিকটাই বর্ষ। কেন? তুমি তো বললে ওই দিকে রাখো, আমি তো তোমার দিকে চেয়ে থাকবো বাবা। তুমি থাকো, হ্যাঁ, তবে ওই দিকে দেখে দেও। ওরে বাপরে বাপ, মেরে মেরে তার পা চোখ পড়ছে না। আর ওই তার পা পড়ছে না। আমি বিয়ে করতে পারবো না। হবে, তোমাকে যে বিবাহ করতেই হবে বাবা। বেশ, তবে আমার দুটি শর্ত রয়েছে। বলো বলো দে, এমন কি দুটি শর্ত? তবে প্রথম শর্ত হলো, এই পথ ধরে ওই চন্দ্র হ্যাঁ, চন্দ্র শিকার করতে আসছে, তার হস্ত থেকে যদি এক মুষ্ট পুজো দিতে পারে, তাহলে আমি তাকে সাথে করবো, নচেত না। আমি তো তাই করবো আমি সোনা। তোমাকে বিয়ে করবো সোনা। এই পথ ধরে ওই দক্ষিণ সরে যাবে সেই চাঁদ সদাগর। সেই চাঁদ সদাগরের হস্তে এক কষ্ট যদি পুজো নিতে পারো, তাহলে তোমার বিবাহের বর মিলবে। সেদিন না ওগো পিতা দেবতা, বাবা, এক মুষ্টি পূজা হলে 400 হস্তে দেখি আমার বিমুনের মনে। শুধু তাই নয়, আমাকে যে মাথলিতে পূজাও দিবে পিতা। হ্যাঁ, মধ্য লোকে তুমি পুজো পাবে না। হ্যাঁ পিতা। তবে তবে এই ছলে বলে কৌশলে তুমি এই চাঁদ সদাগর থেকে পুজো আদায় করে নিবে। এই আমার কথা না, আমার অনেক ধর্ম প্রচার কাজ হয়েছে। আমি আসি এবার ও হবে, হরে হরে কৈতব ফুলা রাশিব, ফুলা রাশিব, ফুলা রাশিব। ভগবান, তুমি আমার প্রতি